সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। কোনো কিছুই থামাতে পারছে না ইরানকে। নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়েই চলেছে তেহরান। আরও শক্তিশালী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ইরান। এতেই ঘুম হারাম হয়েছে ইসরায়েল সহ পশ্চিমাদের। ইরান নিয়ে পশ্চিমা দেশগুলোর যেন চিন্তার শেষ নেই। ইরানের শক্তি কাঁপনে ধরিয়ে দিয়েছে পশ্চিমাদের, বিশেষ করে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রের। কিন্তু ইরানকে এত ভয় পাচ্ছে কেন মার্কিন মিত্ররা? এবার এদের জন্য সাক্ষাৎ যমদূত বানালো ইরান। ইসরায়েল সহ পশ্চিমাদের মাটির সাথে মিশে ফেলতে নতুন অস্ত্র উন্মোচন করছে দেশটি। কি সেই অস্ত্র? যুদ্ধের ময়দানে কি ইরান সবাইকে ছাড়িয়ে যাচ্ছে? কি শক্তি আছে দেশটির সামরিক বহরে? ইরান রণক্ষেত্রে জয়ী হতে কি কি নতুন অস্ত্র মজুত করছে? এসব খবরের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্বকে। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে, যা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব নিজেদের জন্য হুমকি হিসেবে মনে করছে। আর তা নিয়ে ইরানকে নানা রকমের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা। তবে এসব কিছুকে থোড়াই কেয়ার করছে ইরান। নিজের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে দেশটি। একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করছে ইরান। সেই বহরে রয়েছে দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্র। ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব ড্রোন, যা এরই মধ্যে দুনিয়া জুড়ে সাড়া ফেলেছে। এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ইসরায়েল সহ পশ্চিমাদের। তবে থেমে নেই ইরানও। রণক্ষেত্রে নিজের অবস্থান শক্ত করতে নিচ্ছে প্রস্তুতি। একদিকে পরমাণু ইস্যু নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটি, আর এই আলোচনা যত এগিয়ে আসছে ইরানের নিত্য নতুন সমর তৎপরতা ততই বেশি উন্মোচিত হচ্ছে। ইরান জানিয়েছে এবার দেশটি নতুন ড্রোন ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে। ইরানের আর্মি গ্রাউন্ড ফোর্সের কমান্ডার দেশটির বার্তা সংস্থা তাসনিম ও মেহের নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছে। স্বয়ংক্রিয় ড্রোন তৈরিতে ইরানের আর্মি গ্রাউন্ড ফোর্স খুবই ব্যস্ত বলে সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে। আর এর মাধ্যমে ইরানের প্রতিরক্ষা বাহিনী আরও মজবুত হতে যাচ্ছে। দেশীয়ভাবে তৈরি এসব ড্রোন আর্মি গ্রাউন্ড ফোর্সের বহুমুখী ব্যবহারে নিয়োজিত হবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ওমানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনাকে সামনে রেখে ইরানের এই সামরিক দৌড়াদৌড়ির একটা কৌশলগত গুরুত্ব রয়েছে। আর সেটি হলো নিজের মন মর্জি মতো আলোচনা না হলে ইরানের যুক্তরাষ্ট্রের বোমা ফেলার হুমকি এবং ইসরায়েলের আক্রমণে বিরাজমান হুমকি, এইসব বিবেচনায় নিয়ে ইরান তার ঘর গুছিয়ে রাখছে। এ ঘর গোছানো যেমন প্রতিরোধের, তেমনি পাল্টা আক্রমণেরও। একই সাথে প্রতিবেশীদের প্রতি একটি কঠোর বার্তাও দেওয়া। এই যেমন ইরানকে ঘায়েল করতে আসলে পরিণতি ভয়াবহ হতে পারে। তাছাড়া কম খরচে কি করে কার্যকর ড্রোন তৈরি করা যায়, ইরানের প্রতিরক্ষা বিভাগ তা দেখিয়েছে দুনিয়া জুড়ে। কোনো বিশ্লেষকদের মতে ড্রোন ঘাটের মাধ্যমে ড্রোন কেন্দ্রিক নিজের যাবতীয় সক্ষমতা ইরান প্রদর্শন করতে চাইছে। দেশীয়ভাবে তৈরি ইরানের ড্রোন ব্যাপকভাবে আলোচনায় আসে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সময় থেকে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ইরানের দেয়া ড্রোন ব্যবহার করে আসছে রাশিয়া। 2024 সালে ইসরায়েলে ইরানের অ্যাটাক ড্রোন ব্যবহারও আলোচনা ফেলেছিল দুনিয়া জুড়ে। যদিও সেসব ড্রোনের আক্রমণ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ব্যর্থ করে দিয়েছিল ইসরায়েল। তারপরও ইরানের তৈরি এসব ড্রোনকে ভয় পাইয়ে দিচ্ছে পশ্চিমাদের। রীতিমতো তাদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে ইরানের এসব ড্রোন। নতুন ড্রোন ঘাঁটিতে ঠিক কী ধরনের ড্রোন ব্যবহার করা হবে তা নিশ্চিত করেননি ইরানের সামরিক কর্মকর্তারা। বিশ্লেষকদের ধারণা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে এমন ড্রোনই তৈরি করতে যাচ্ছে ইরান। চোরাচালান বন্ধ সহ সীমান্ত সম্পর্কিত যাবতীয় অপরাধ দমন উপযোগী ড্রোনও তৈরি করতে পারে ইরান। তবে এসব ড্রোন হতে যাচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর।
বিশ্লেষকরা এও বলছেন, দ্রুত সময় ও কম খরচে নিজের সীমানা সুরক্ষার একটা ব্যবস্থা ইরান করতে যাচ্ছে, যা দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হয়তো বিচলিত করা যাবে না, তবে পারস্য উপসাগরে অন্যান্য দেশগুলোকে চিন্তায় ফেলা যাবে। নতুন ড্রোন ঘাঁটি ঠিক কোন সীমান্ত এলাকায় স্থাপন করা হচ্ছে সে সম্পর্কে কিছু জানাননি ইরানের সামরিক কর্মকর্তারা। বিশ্লেষকরা বলছেন, পূর্ব, পশ্চিম ও দক্ষিণ সীমান্তে নতুন ড্রোন ঘাঁটি নির্মাণ করা হতে পারে। পূর্ব সীমান্তে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান, পশ্চিমে ইসরায়েল ও ইরাক এবং দক্ষিণে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী। এসব সীমান্তকে নিরাপদ রাখতেই ড্রোন ঘাঁটি নির্মাণ করছে ইরান। এতে করে ইরান এবার ইসরায়েল সহ মার্কিনীদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। যে ভরসায় ইরান চোখে চোখ রেখে কথা বলে যুক্তরাষ্ট্রের সাথে, ঘরে গিয়ে বেড়ে আসে ইসরায়েলকে। যুক্তরাষ্ট্রের হুমকির বিপরীতে মুচকি হাসে ইরান। সেসব খবর বেরিয়ে আসতে শুরু করেছে ধীরে ধীরে। ইরানের পাহাড়ের নিচে শত শত মিসাইল শহর প্রকাশ্যে আসার খবরে এমনিতেই চক্ষু চড়ক গাছে উঠেছিল পশ্চিমাদের। এবার শোনা গেল আরেক কথা, ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইলে নাকি ইরানি সেরা। রেডিও তেহরানের অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান 2020 সালে প্রথমবারের মতো আলমাস সিরিজ নামে একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্মোচন করে। এই সিরিজের জন্ম কোনো বিলাসিতা থেকে নয়, বরং দীর্ঘদিনের যুদ্ধ অভিজ্ঞতা, নিষেধাজ্ঞা ও অস্ত্র সংকটের বাস্তবতায় তৈরি করা হয়েছে। ইরান যুদ্ধের সময় যে অভাব ইরান অনুভব করেছিল, সেই ঘাটতি পূরণের জন্যই তারা ধাপে ধাপে এই সিরিজ তৈরি করেছে। ট্যাঙ্ক বিধ্বংসী সিরিজের প্রথম মডেল আলমাস 1 200 মিটার থেকে 4 কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্র, যা মূলত দুর্গ ব্যারিকেড বা স্থির সাজোয়া লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহৃত হয়। আকারে তুলনামূলক ছোট হলেও নির্ভুলতার দিক থেকে এটি অত্যন্ত কার্যকর। এরপর আসে আলমাস 2, যার 7 কিলোমিটার পাল্লা রয়েছে এবং এটি শুধু স্থল প্ল্যাটফর্ম নয়, হেলিকপ্টার, বিশেষ করে কোবরা হেলিকপ্টার থেকেও ছোঁড়া যায় এই মডেলটি। শত্রুপক্ষের ফ্রন্ট লাইনের পেছনে থাকা টার্গেটগুলোর বিরুদ্ধে আঘাত হানতে সক্ষম এটি। এর ফলে যুদ্ধের ময়দানে ইরান অনেকখানি এগিয়ে থাকছে বলেও মনে করছেন সমরবোদ্ধারা। কেননা যুদ্ধের ময়দানে ট্যাঙ্কে রাজা বলা হয়ে থাকে, আর যদি সেই ট্যাঙ্কে ধ্বংস করা যায় দ্রুত ও নির্ভুলতার সাথে, তাহলে তো সেই যুদ্ধে ইরানই এগিয়ে থাকছে। কেননা ইরানের হাতে এই ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র রয়েছে এবং সেই অস্ত্র দিয়েই যুদ্ধের ময়দানে মাঠ কাঁপাতে চায় ইরান। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এই সমস্ত ক্ষেপণাস্ত্র ইরানের ভেতরে তৈরি, অর্থাৎ বাইরের কোনো দেশ থেকে অস্ত্র আমদানির প্রয়োজন পড়েনি ইরানের। এতে অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা দিয়েও ইরানকে থামাতে পারেনি মার্কিন মিত্ররা। কয়েক দশকের ভেতর সত্যি দৃশ্যপট পুরোটাই পাল্টে গেছে। পশ্চিমাদের কাছে এখন মূর্তিমান আতঙ্ক হয়ে হাজির হয়েছে ইরান। এক প্রতিবেদনে গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে, খামেনির ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপে এগিয়ে রয়েছে, অর্থাৎ ইরান 14 নম্বরে রয়েছে। পশ্চিম আকাশে ফের ঘন কালো মেঘের আনাগোনা। এর মাঝেই মরুভূমির বুকে জেগে উঠছে নতুন দৈত্য, যার হুঙ্কারে কেঁপে উঠছে বহু দূরের মাটিও। বারুদের গন্ধ বাতাসে সতর্ক বার্তা ছড়িয়ে দিচ্ছে, জানান দিচ্ছে পারস্য উপসাগর পাড়ের দেশটির অস্ত্র ভাণ্ডারের সক্ষমতার কথা। এবার ইরান এমনই এক অস্ত্র সবার সামনে এনেছে, যে অস্ত্রের আঘাতে চূর্ণ বিচূর্ণ হবে শত্রুর দুর্গ, ধুলার সাথে মিশে যাবে সব লক্ষ্যবস্তু। ইরানে উন্মোচন করা হলো এমনই এক মিসাইল, যার সুইচ টিপলেই পলকে শত্রুকে গিলে ফেলতে ছুটে যাবে 1200 কিলোমিটার পথ, তছনছ করে দেবে শত্রুর লক্ষ্যবস্তু। ইরানের সর্বাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির নাম কাশেম বাশির। আর এই অস্ত্র উন্মোচনের মাধ্যমে নিজেদের সুরক্ষায় আরও এক ধাপ এগিয়ে গেছে বলে বিশ্বকে বার্তা দিয়েছে তেহরান।
সামরিক বিশ্লেষকরা বলছেন কাশেম বাশির আসলে শহীদ হাজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রেরই একটি উন্নত সংস্করণ। তবে এর ওয়ারহেড বা বিস্ফোরক অংশে আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ফলে এই ক্ষেপণাস্ত্র এখন আরও বিধ্বংসী হয়ে উঠেছে। শুধু তাই নয়, ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করছেন এই ক্ষেপণাস্ত্রটি আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম, অর্থাৎ যে কোনো নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে কাশেম বাশির। কাশেম বাশিরে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক তাপীয় ইমেজিং নির্দেশিকা ব্যবস্থা। নতুন এই প্রযুক্তি ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা আরও বাড়িয়েছে এবং এটিকে ইলেকট্রনিক যুদ্ধের বিরুদ্ধে আরও শক্তিশালী করে তুলেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন ক্ষেপণাস্ত্রটি জিপিএস নির্দেশনা ছাড়াই এবং নির্ভুলতার সাথে একাধিক লক্ষ্যবস্তুর মধ্যে নির্দিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং আঘাত করে ধ্বংস করতে সক্ষম এটি। বিশ্লেষকরা বলছেন এই ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে ঘরে বসে ইসরায়েলকে ধ্বংস করে ফেলতে পারবে, এমনকি পশ্চিমাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে ইরান, যা পশ্চিমা বিশ্ব বা মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন ইরান কখনোই কোনো যুদ্ধ শুরু করেনি, ভবিষ্যতে করবে না। তবে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি এও বলেছেন যদি কোনো দেশ ইরানের ওপর আগ্রাসন চালাতে আসে তাহলে তেহরান তার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত, কাউকে ছাড় দেবে না ইরান। আর তাই বলা হচ্ছে নতুন এই মিসাইল ইসরায়েল সহ পশ্চিমাদের জন্য সাক্ষাৎ যমদূত, যার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলো। সমরবিদদের মতে ইরানের তৈরি আলমাস ক্ষেপণাস্ত্র দীর্ঘ পাল্লার আক্রমণের সক্ষমতা বৃদ্ধি করেছে, বিশেষ করে হালকা এবং দ্রুতগামী শত্রুর জাহাজের বিরুদ্ধে। নৌযুদ্ধে ক্ষেপণাস্ত্রগুলো বিকল্প হিসেবে কাজ করবে। একসময় যে ইরানের কাছে যুদ্ধ মানে ছিল বুকের পাটা আর কাঁধের রাইফেল, এখন সেই দিন বদলে গেছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি তাদের এক একটা ক্ষেপণাস্ত্র শুধু শত্রুপক্ষকে ধ্বংসই করে না, বরং তাদের সাহস, স্ট্র্যাটেজির একটি বার্তাও পৌঁছে দেয়। আর এসব অস্ত্রের বাটন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হাতে। একবার বাটন চাপলেই ধুলার সাথে মিশে যাবে ইসরায়েল, কেননা এর আগে ইরান ঘোষণা দিয়েছিল অপারেশন ট্রু প্রমিস 3-র মাধ্যমে ইসরায়েলকে ধুলোর সাথে মিশে ফেলা হবে। বিশ্ব যখন ইরানকে নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে রাখার চেষ্টা করছে, তখন তেহরান তার উত্তর দিয়েছে প্রযুক্তি আর আত্মনির্ভরতার ভাষায়। প্রতিরক্ষা খাতে এই অর্জন ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের কৌশলগত হিসাব নিকাশ বদলে যাচ্ছে। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে শিগগিরই নতুন সমীকরণ যুক্ত হতে যাচ্ছে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।